আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে অগাস্ট মাসের 15 তারিখ শুক্রবার। তো আজকে আমাদের পৈতৃক বাগানে স্প্রে চলছে। ম্যাক্সিমাম গাছে এইটা হলো হারভেস্টের পরে প্রথম স্প্রে। এই যে দর্শক, এই স্প্রের উদ্দেশ্য হলো নতুন যে পাতাগুলো বের হচ্ছে, এই যে দর্শক যদি আপনাদের দেখাই, সার দিয়েছি কিছুদিন আগে, 15 দিন আগে। এই যে নতুন যে পাতাগুলো বের হয়েছে, এই পাতাগুলো যাতে হেফাজতে থাকে এবং একটা সালফার দিয়ে দেওয়া হচ্ছে যাতে না আসে দর্শক, ওই যে একটু ভিটামিন পায় সালফার। আর গাছ খাদ্য পেয়েছে দর্শক, একটা ভালো করে ভিজিয়ে গাছ মোটামুটি খাদ্য পেয়েছে। এই খাদ্যটা পাওয়ার পরে দর্শক গাছের যে শক্তিটা হয়েছে, পাতা ছাড়বে গাছ, এই পাতাগুলো যাতে নষ্ট না হয় দর্শক, সেই জন্য স্প্রে করছে। এই আম অংশে আমরা আম এবং লিচুতে আমরা সালফার এবং ইমিডাক্লোপিড দিয়েছিলাম এর আগে। লিচুতে দেওয়া হয়নি, পুরো অংশে, কিছু অংশে দেওয়া হয়েছিল। তো ওগুলাতে আজকে এখন আমরা দিচ্ছি, ওই যে স্প্রে দিচ্ছি পুরোটাই, ভিতরে করে দিস। এবং আজকে আমাদের দর্শক, এই যে কুশি ছাড়বে, এগুলো এই অবস্থায় যাতে না হয়, কি বলে দর্শক, এই যে কুশি ছাড়তেছে, এগুলো হলো গৌরমতি। এই কুশিটা যাতে ঠিক থাকে সেই জন্য আর কি স্প্রে দেওয়া। আর আজকে আমি যেটা স্প্রে দিচ্ছি, অনেকের কাছে এটা একটু বিলাসিতা মনে হতে পারে। এগুলো আমাদের 1 বছর লাগানো গাছ, 2 বছর হচ্ছে, মানে গত বছর লাগিয়েছিলাম, গত বছর সেপ্টেম্বরে। এই বছর 2য় বছর। আমি আজকে যেটা স্প্রে দিচ্ছি, এটা অনেকের কাছে বিলাসিতা হতে পারে যে এই সময় এটার তো দরকার নাই, অনেকে মনে করতে পারে। তো দর্শক, আমার থিঙ্কিং হলো যে আমি যদি সালফার এবং ইমিডাক্লোপিড দিই, ইমিডাক্লোপিড আপনার অন্তবাহী, কিন্তু ইমিডাক্লোপিড দেওয়ার পরে আমি রেজাল্ট খুবটা ভালো পাচ্ছি না, ভালো মনে হয়নি। এবং আমার এই পাতাগুলোকে হেফাজত করতে হবে, নতুন যে পাতাগুলো আসবে এই পাতাগুলোকে হেফাজত করতে হবে। আমের ক্ষেত্রে বিশেষ করে, লিচু সমস্যা হয় না, লিচুতে অত সমস্যা আমি দেখেছি যে লিচুতে আপনার পাতা নষ্ট হলে সমস্যা হয় না। এই যে এগুলো বছর নতুন লাগিয়েছি এই বছর, এই সপ্তাহ খানেক আগে, এগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো। আমরা যে এই লিচু কাটার পরে, আপনার আম কাটার পরে যে অংশটা আছে, এখানে আমি লাগাই দিয়েছি ব্যানানা ম্যাঙ্গো। তো 2টা ব্যানানা ম্যাঙ্গো আমার নষ্ট হতে পারে, এই যে এইটা আর একটা। তো দর্শক, এই যে আমি আজকে দিচ্ছি সিয়েনা দেওয়ার কারণ হলো, সিয়েনাতে অ্যামামেকটিন বেনজয়েড আছে, পোকার কাজ করবে, এবং অ্যাবামেকটিন রয়েছে যেটা মাকড়টাকে নষ্ট করবে। তো চিন্তা করলাম, আমি দেখতেছি যে কস্টিং আমি যদি দেই, পোকলেম বা অন্য কিছু অ্যাবামেকটিন বেনজয়েড, তো সেগুলোর যে খরচ, আর তার সাথে অল্প একটু অ্যাড করলেই আমার কাজ হয়েছে। মাকড়টাও যাচ্ছে, মাকড় এখন ক্ষতি করবে না, মানে বাগানে তো এক এক সময় এক এক পোকা ক্ষতি করে, এখন কিন্তু মাকড় কোনো ক্ষতি করতে পারবে না আমার। তারপরেও দেখতেছি যে অল্প কিছু টাকা অ্যাড করলে, এই যে দর্শক পাতা বের হচ্ছে, অল্প কিছু আমি অ্যাড করলে আমার মাকড়ের ওষুধটা হচ্ছে। তাই আমি অ্যাবামেকটিন বেনজয়েড, এই যে দর্শক, এই যে এর পোকা নষ্ট করে, এই পোকাটাই পাতা নষ্ট করে। এই যে দর্শক, আপনাদের যদি দেখাই, এই যে প্রচুর এগুলো আছে, এগুলো থ্রিপস বলে, এই যে পাতাগুলো কেটে ফেলেছে দর্শক, এইগুলো থেকে হেফাজত করার জন্য আমি স্প্রে দিচ্ছি। তো ভালো পরিমাণে ফল হারভেস্ট করার উপরে এইটাই প্রথম স্প্রে। এই যে দর্শক, আমার কলম, এই যে কলম দর্শক, কলমের শিকড় ছেড়েছে, এই যে এগুলো কিছুদিন পর কেটে চারায় পরিণত হবে কাটলে। এই যে নতুন পাতাগুলো, এগুলো দর্শক যাতে হেফাজত হয়। আর এগুলো আমার গৌরমতি, প্রচুর পোকা দর্শক, এই যে পোকাটা খুব ক্ষতি করে, এই যে এর রস চুষে খেয়েছে। আশা করি আজকে স্প্রে দিলে, এগুলো স্প্রে দিলে হয়তো এই প্রবলেমটা থাকবে না। বাগানের সব কাজ শেষ, এটার পরে আমি হয়তো আরও কিছুদিন পর আরেকটা স্প্রে দিতে পারি, সেটা আরও কিছুদিন পরে যদি প্রয়োজন হয়। আর একেবারে তারপরে ধান কাটার পরে, আশেপাশে যে ধান আছে সেগুলো কাটার পরে আমি স্প্রে দেবো। এগুলো আম দেখালাম, লিচুর পাতা ওই যে ছেড়েছে দর্শক, এই যে এই পাতাগুলো, লিচুর পাতার ক্ষেত্রে লিচুর পাতা নষ্ট হলে সমস্যা হয় না, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়। এই দর্শক, আজকে আমি আমার যে আমি পরিমাণটা বলে দিই, আমি থিওভিট দিচ্ছি লিটারে 2 গ্রাম বা 2.1 গ্রাম। আর এটা হলো একটা ভিটামিন প্লাস
ছত্রাকনাশক। আর সিয়েনা দিচ্ছি লিটারে দর্শক 1 গ্রাম। এটা পোকাও মারবে, মাকড়টাকে নষ্ট করে ফেলবে, যদিও মাকড় এখন অতটা ক্ষতি করে না। পরিমাণ দিচ্ছি লিটারে 1 গ্রাম হলো সিয়েনা আর 2 গ্রাম হলো থিওপিক। এই দেখো সিয়েনা সালফার 2 গ্রাম বা 2 গ্রামের একটু বেশি, সিয়েনা 1 গ্রাম। এই যে অ্যামামেকটিন আছে, আমার দরকার অ্যামামেকটিন ব্যাঞ্জো একটা, অ্যামামেকটিনটা আমি পেয়ে যাচ্ছি। এই দর্শক আমার নতুন চালু করতেছে। আমরা একটা পাইপ চলতেছে দর্শক, একটু আসছি মেনলি একটা পাইপ চলতে গেছে এইটাই, আর বাকিগুলো সব ড্রামে দেওয়া আছে। এইটা দর্শক ওভারফ্লো, এই 2টা পানি চলে যাচ্ছে, এই 2টা গান চালাতে পারতাম আমি। আর এইটা তো ইনপুট লাইন। আপনাদের যদি আমি আমার কলমগুলো দেখাই, কলমে মোটামুটি শিকড় এসে গিয়েছে, হয়তো আর 10-12 দিন পরে এগুলো কাটবো ইনশাল্লাহ আমরা। এই যে দর্শক, এই যে শিকড়, কলমের শিকড়, এই যে কলমের শিকড়, এটা তো হয়তো ভিতরে আছে, কলমের শিকড় চলে এসেছে। দর্শক এই যে বাগানে ঘাস মারা ওষুধ দিব, এই মানে আমি সার দিয়েছি, সারটা দেওয়ার কিছুদিন পরেই আমার ধরেন ছেড়েছে, যে নতুন ঘাসগুলো বের হচ্ছে, এখন আমি দিব ঘাস মারা ওষুধ দিব, যাতে এই যে নতুন ঘাসগুলো নষ্ট হয়ে যায়। দর্শক এই দর্শক আপনাদের যদি আমার ছোটো গাছগুলো দেখাই, এই যে এই ছোটো গাছের কলমগুলো দর্শক, এই যে শিকড় ছেড়েছে। সবচেয়ে আপনি কলম করে 100% কলমের রেজাল্ট পাবেন, এটা আশা করা আসলে বোকামি, কিছু কলম নষ্ট হবেই। এই দর্শক কলম, দর্শক ভিতরে শিকড় আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।